সুধী দর্শক সবার জন্য শুভকামনা। দর্শক, আজ আমরা একটি বিখ্যাত নিষিদ্ধ উপন্যাসের লেখক এবং উপন্যাসটি কী কারণে নিষিদ্ধ হয়েছিল তা জানব। বিখ্যাত ইংরেজি কবি ও ঔপন্যাসিক ডেভিড হার্বার্ট রিচার্ডস লরেন্স, জন্ম 11 সেপ্টেম্বর 1885, মৃত্যু 2 মার্চ 1930। তিনি D.H. লরেন্স নামে সমধিক পরিচিত। তার বিখ্যাত উপন্যাস লেডি চ্যাটারলিস লাভার, যা তৎকালে অশ্লীলতার দায়ে অভিযুক্ত ছিল। এর জন্য তাকে নানা ধরনের হয়রানির মুখে পড়তে হয়। এই উপন্যাসের কারণে তাকে স্বেচ্ছা নির্বাসনে যেতে হয়, যাকে তিনি বর্বর তীর্থযাত্রা বলেছেন। বিখ্যাত লেখক E.M. ফরস্টার বলেছেন, লরেন্স হলেন আমাদের প্রজন্মের শ্রেষ্ঠ সৃজনশীল ঔপন্যাসিক। তৎকালীন তার সেই বিতর্কিত উপন্যাস লেডি চ্যাটারলিস লাভার প্রথম প্রকাশিত হয় 1928 সালে এবং এটি প্রেম, যৌনতা এবং সামাজিক শ্রেণীর বিষয়গুলি তুলে ধরে। উপন্যাসটিতে তার যৌনতার খোলামেলা উপস্থাপনার কারণে বিতর্কিত হয়েছিল। এটি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ইংল্যান্ডের স্যার ক্লিফোর্ড চ্যাটারলি এবং তার স্ত্রী কনস্ট্যান্স রেইড লেডি চ্যাটারলির জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়। কনস্ট্যান্স রেইড কোনি নামে পরিচিত, একজন স্বাধীন চেতা এবং সংবেদনশীল নারী। কোনি এবং স্যার ক্লিফোর্ড চ্যাটারলি প্রথম বিশ্বযুদ্ধের পরপরই বিয়ে করেন। ক্লিফোর্ড একজন অভিজাত শ্রেণীর মানুষ এবং একজন লেখক, যিনি যুদ্ধের সময় আহত এবং পঙ্গু হয়ে যান। তার শারীরিক অক্ষমতা তাকে হুইলচেয়ারে সীমাবদ্ধ রাখে এবং তাদের দাম্পত্য জীবনে একটি বড় পরিবর্তন আনে। ক্লিফোর্ড শারীরিকভাবে পঙ্গু হলেও মানসিকভাবে খুবই শক্তিশালী। তিনি লেখালেখির মাধ্যমে স্বীকৃতি লাভের চেষ্টা করেন এবং তার এস্টেটের অর্থনৈতিক উন্নতিতে মনোনিবেশ করেন। কিন্তু তিনি কোনির প্রতি শারীরিক এবং মানসিকভাবে উদাসীন থাকেন, যা কোনির জীবনে শূন্যতা সৃষ্টি করে। কোনির জীবনে একদিন অলিভার মেলর্সের আগমন ঘটে। মেলর্স চ্যাটারলি এস্টেটের গেমকিপার এবং একজন সাধারণ মজুর শ্রেণীর মানুষ। মেলর্সের সাথে কোনির পরিচয় ধীরে ধীরে একটি ঘনিষ্ঠ বন্ধুত্বে পরিণত হয় এবং পরবর্তীতে এটি প্রেমে রূপান্তরিত হয়। মেলর্সের সাথে কোনির শারীরিক সম্পর্ক তাকে নতুনভাবে জীবনের অর্থ খুঁজে স্বস্তি ফিরিয়ে আনে। মেলর্সের সাথে কোনির সম্পর্ক কেবল শারীরিক নয়, বরং এটি একটি গভীর মানসিক সংযোগও। মেলর্স কোনিকে ভালোবাসা, সম্মান এবং শারীরিক তৃপ্তি প্রদান করে, যা ক্লিফোর্ডের কাছ থেকে কোনি কখনো পাননি। তাদের সম্পর্কের মাধ্যমে কোনি শারীরিক ও মানসিক তৃপ্তি খুঁজে পান এবং তার জীবনের শূন্যতা পূর্ণ হয়। কোনি ও মেলর্সের সম্পর্কের ব্যাপারে ক্লিফোর্ড জানতে পারেন এবং তিনি অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন। ক্লিফোর্ড কোনিকে তার প্রাপ্য সম্মান এবং স্বাধীনতা কেড়ে নেন এবং তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত করেন। ক্লিফোর্ডের প্রতিক্রিয়া তার শারীরিক অক্ষমতা এবং কোনির প্রতি তার উদাসীনতার প্রতিফলন। লরেন্স এই উপন্যাসের মাধ্যমে সামাজিক শ্রেণী এবং ক্ষমতার জটিলতা নিয়ে আলোচনা করেছেন। ক্লিফোর্ড একজন অভিজাত শ্রেণীর প্রতিনিধি, যার কাছে অর্থ এবং ক্ষমতা থাকলেও শারীরিক ও মানসিক তৃপ্তির অভাব রয়েছে। অন্যদিকে মেলর্স একজন সাধারণ মজুর, যার সাথে কোনির সম্পর্ক শারীরিক ও মানসিকভাবে গভীর এবং সন্তোষজনক। লরেন্স দেখিয়েছেন, সামাজিক শ্রেণী এবং অর্থের বাইরেও একটি সম্পর্কের মূল ভিত্তি হতে পারে ভালোবাসা, সম্মান এবং শারীরিক সংযোগ। উপন্যাসের শেষ দিকে কোনি গর্ভবতী হয়ে পড়েন এবং মেলর্সের সন্তানের মা হতে চলেছেন। কোনি ও মেলর্স তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকলেও তারা একে অপরের সাথে ভালোবাসায় এবং সম্মানে আবদ্ধ। উপন্যাসটি শেষ হয় কোনির নিজের পরিচয় এবং স্বাধীনতার সন্ধানে। লেডি চ্যাটারলিস লাভার
উপন্যাসটি প্রেম, যৌনতা, সামাজিক শ্রেণী এবং ক্ষমতার প্রশ্ন নিয়ে একটি গভীর ও চিন্তাশীল রচনা। কোনি এবং মেলোর্সের সম্পর্কের মাধ্যমে লরেন্স দেখিয়েছেন কিভাবে শারীরিক ও মানসিক সংযোগ একটি সম্পর্ককে পূর্ণাঙ্গ ও সন্তোষজনক করে তুলতে পারে। উপন্যাসটি একটি সাহসী এবং প্রভাবশালী সাহিত্যকর্ম যা আজও পাঠককে মুগ্ধ ও চিন্তিত করে। লেডি চ্যাটারলিস লাভার একটি গভীর এবং চিন্তাশীল উপন্যাস যা প্রেম, যৌনতা, সামাজিক শ্রেণী এবং ক্ষমতার প্রশ্ন নিয়ে আলোচনা করে। কোনি এবং মেলোর্সের সম্পর্কের মাধ্যমে লরেন্স দেখিয়েছেন কিভাবে শারীরিক ও মানসিক সংযোগ একটি সম্পর্ককে পূর্ণাঙ্গ ও সন্তোষজনক করে তুলতে পারে। উপন্যাসটি সাহসী এবং প্রভাবশালী যা আজও সাহিত্য জগতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। লেডি চ্যাটারলিস লাভার কেবল একটি উপন্যাস নয়, বরং এটি একটি সামাজিক ও মানসিক গবেষণার দলিল যা প্রেম, যৌনতা এবং সম্পর্কের জটিলতা নিয়ে গভীরভাবে চিন্তা করার সুযোগ দেয়।